পরিবেশের ভারসাম্য রক্ষায় শিমুল বাগান সংরক্ষণ এবং জাদুকাটা নদীর তীরবর্তী অর্ধশতাধিক গ্রামের পার কাটা রোধে কঠোর অবস্থান নিয়েছে ইজারাদার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। রফিকুল ইসলাম সোহাগের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। প্রাকৃতিক উপায়ে বালু ও পাথর সমৃদ্ধ সুনামগঞ্জের তীরবর্তী তাহেরপুর উপজেলার জাদুকাটা ১ ও ২ নদী ঘিরে বিশাল বালু ও পাথরের মাঝে পর্যটকদের আকর্ষণীয় স্থান। জেলা প্রশাসনের মাধ্যমে ২০২৫ সালে সেপ্টেম্বরের টেন্ডারের মাধ্যমে ১০৭ কোটি টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে রাষ্ট্রায়ত্ত কোষাগারে টাকা জমা দিয়ে একই বছরে অন্য জাদুকাটা নদী ১ ও ২ লিজ নেন শাহ রুবেল আহমদ ও নাসির মিয়া। কিন্তু এই জাদুকাটা ১ ও ২ নিয়ে মামলার জটিলতার কারণে দীর্ঘ ৫ মাস তারা রয়্যালটি আদায় করতে পারেনি। আমরা তাই না কাঠের যারা এরা রাত্রে বেলা চুরি করে বালু যারা যার যে সীমানা দিচ্ছে সীমানার ভিতরে আমরা কাজ করতেছি এবং বার তো আমরা যাই না বারে আমরা যাই না কাঠের যারা এরা রাত্রে বেলা চুরি করে বালু থেকে নিয়ে এটা বালুমহলের নিকটবর্তী হচ্ছে গিয়ে শিমুল বাগান এবং আশেপাশের ঢাকুরিয়া, জালালের চর সব বিভিন্ন যে সকল গ্রাম আছে, তো সেগুলো থেকে অবৈধভাবে যেন কেউ পার কাটতে না পারে এবং অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, এই কারণে আমাদের স্থানীয় তাহিরপুর উপজেলা প্রশাসন, তাহিরপুর থানা এবং আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সর্বদা সদা জাগ্রত আছে। নদীতে যে বালুমহলটি আছে সেটি আমাদের স্থানীয় জেলা প্রশাসন দ্বারা এটা লিস্ট দেওয়া, তো সেখানে ইজারাদারও আছে, তারা বেশ কিছু তাদের শর্তের মধ্য থেকে তারা বালু আহরণ করার কথা এবং কিছু শর্ত তারা হয়তো মানছেন, কিছু মানছেন না, এটা আপনারা ভালো করে জানেন। তো সেই জায়গা থেকে এসে যে এইটার নদীর তীর কাটা হচ্ছে, অবৈধভাবে রাতে বালু উত্তোলন করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা বারবারই এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কথা বলছি যে এটি বন্ধ করার জন্য আমাদের করণীয় বর্জনীয় কী।